নলডা থানা প্রশাসন বিভিন্ন আওয়ামী লীগের লোকজনের কাছে টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিচ্ছে এবং আসামি তো ধরেই না। আমরা যদি বলি আমাদেরকে উল্টা প্রেশার ক্রিয়েট করে, এই ভাই ওর নামে মামলা আছে, এইটা আছে, ওইটা আছে, এই সেই হ্যান তেন আমাকে 6-9 বুঝায়। আসলে আমি বিষয়টা বুঝতে পারি না, আমাদের দলীয় যারা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কি এদের সাথে জড়িত? তারা কি এগুলো টাকা পয়সা ভাগ খায়, না প্রশাসন এগুলো সিন্ডিকেট চালাচ্ছে? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না এই সরকার বেশি দিন লাস্টিং করতে পারবে। এইগুলো বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের হুইপ মহোদয়, যেহেতু ওনার আসন, আমরা তার রাজনীতি করি, তাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি এবং আমি চাই উনি এটা দ্রুত এটা ব্যবস্থা নেবে। আমি ব্রহ্মপুর বাজারের থেকে একটি ফোন পাই। আমার উপজেলা ছাত্রদলের সভাপতি আহ্বায়ক আব্দুল বাকি সুমন আমাকে ফোন করে যে আমাদের বাজারে একটি ছেলে, নাম ফজলু, পিতা আব্বাস আলী পিতা, ও নাকি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের রানিং পদে ছিল, বিভিন্ন ছেলেপেলের কাছ থেকে চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, অনিয়ম এগুলো করছে। কালকে আমি ওইখানে যাই, যাওয়ার পরবর্তী অবস্থানে আমি ওইখানে আইনকে সম্মান রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আইনের আশ্রয়ে তাকে আত্মসমর্পণ করাই। আমি নলডা থানার ওসি সাহেবকে ফোন করি, ওসি সাহেব ওইখানে ফোর্স পাঠায়। আমি নিজে ওইখানে দাঁড়ায় থাকা অবস্থাতে ওকে আমি পুলিশের হাতে তুলে দিই এবং কাউকে তার শারীরিক আঘাত করতে বাধা দিই। আমি কেউ যেন তাকে শারীরিক আঘাত না করে, আমি তার সবার মাঝখানে যা দাঁড়াই। ইতিমধ্যে নলডা থানায় নিয়ে আসার পর থেকে এখানে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। শাহিন বাদশা নাম, আমি জানি এই নামেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ও বিষয়টা ওইখানে যায়, তখন মনে হয় উনি ডিটি অফিসার ছিল না কি ছিল আমি জানি না। ওইখানে যাওয়ার পরবর্তীতে শাহিন বাদশা নলডা থানায় আসায় ওই আসামিকে নিয়ে আসার পরবর্তীতে যে আসামিকে নিয়ে আসার একটা সিস্টেম, যে হ্যান্ডকাপ লাগানো বা আদার্স কোনো কিছু, ওর নামে 4টি চাঁদাবাজির মামলা আছে এবং দুদকে একটি মামলা আছে। ওই ছেলেকে মনে হচ্ছে যে ভিআইপি কোনো এমপি মন্ত্রী হবে এই প্রোটোকল দিয়ে এসতেছে। আমরা দেখছি বিগত দিনে যখন আমাদের বিএনপির ছেলেপেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা বিএনপির ভাই যেগুলো সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে, মাজায় দড়ি বাঁধা, হাতে দড়ি বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, কলার ধরা, এগুলো বিভিন্ন সব কিছু হয়েছে, কিন্তু মনে হচ্ছে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। আজকে যখন আমি বাজারে আসি 7:30টার সময়, বাজারে দাঁড়ানো অবস্থাতে আমাদের ছেলেগুলো আমাকে ফোন করে বলে যে থানায় থেকে ওই ছেলের কাছে ছিল একটা প্রাইভেট কার নিয়ে সে চলাফেরা করতো এবং তার একটি R15 গাড়ি ছিল এবং বিভিন্নভাবে তার অ্যাকাউন্টে হিউজ টাকা, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা, চিটারি বাটপাড়ি করে এগুলো টাকা পয়সা সে করছে, বিভিন্ন ছেলের কাছ থেকে আত্মসাৎ করছে টাকা পয়সা, এগুলো মামলা আছে নলডা থানায়। ওই ছেলেটা টাকা পয়সার বিনিময়ে ওই ছেলের কাছ থেকে নলডা থানার SI শাহিন বাদশা ওই গাড়িটা তাকে দিয়ে দেয়। পরবর্তীতে 151 মামলা ধারায় তাকে জেল হাজতে পাঠায়, মানে কোর্টে পাঠায়। তাহলে একটা ছাত্রলীগ করার পরে আমরা দলীয় ছেলে ফেলে আমরা তাকে আইনের প্রতি সম্মান রেখে আইনের হাতে তুলে দিলাম। প্রশাসন কী করলো? এখন ফ্যাসিস্টের দোসর, এগুলো হচ্ছে ফ্যাসিস্টের দোসর। আমাদেরকে কি আমাদের আইনের প্রতি সম্মান রেখে আইনের হাতে তুলে দিলাম, আর ও কী করলো? 151-এ 3 লক্ষ টাকার বিনিময়ে ওকে 151-এ চালান দিয়ে দিল। আমি মাননীয় হুইপ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নলডা উপজেলাতে এসে আপনি বলছিলেন বিএনপির যেগুলো লোকজন ওকে সমর্থন করছে এবং পুলিশ প্রশাসন ভাইদের উদ্দেশ্যে আপনি বলছিলেন, ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে। আমি সেটার কোনো ফল পাইনি। আপনার প্রতি বিশ্বাস, আমরা কিন্তু বিএনপির রাজনীতি করলে আমরা দুলু সাহেবের রাজনীতি করি, আমরা দুলু সাহেবকে বিশ্বাস করি, দুলু সাহেবকে বিশ্বাস করে আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম। কালকে আজকে যখন শুনতে পেলাম যে আপনার টাকার বিনিময়ে আমার বিএনপির ভাই ব্রাদার্সেরাই তাকে সুপারিশ করে এই বক্কর আছে, কাশেবাড়ির বক্কর বা এগুলো লোকজন আছে, এখানকার মেম্বার কে জানি একটা কি জানি নাম ভুলে গেলাম, কি জানি একটা নাম ছিল, ও সহ এগুলো বিভিন্ন লোকজন মিলে
ওকে তাকে বের হইতে বা তাকে নর্মালভাবে কোনো কিছু করতে সহযোগিতা করে 3 লক্ষ টাকার বিনিময়ে। সকালবেলা যখন আমি শাহিন বাচ্চার কাছে যাই তখন উনি আমাকে বলে যে তোমার ছেলেপেলের জন্য আমি খরচের ব্যবস্থা রাখবো, তুমি টেনশন নিও না, তোমরা আমার ছোট ভাই, তোমরা পরিচিত ছেলে, আমি তো বুঝি তোমাদের খরচের বিষয় আছে। তাহলে কি এখানে কি রাজনীতি চলতেছে, ব্যবসা বাণিজ্য চলতেছে? আমরা মাঠে থাকবো, আমরা রাজনীতি করব, আমরা মামলা খাবো, আমরা হামলা করব, আমরা হামলার শিকার হব। 5 তারিখের পরে সর্বপ্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে 28 জনের বিরুদ্ধে আমার মামলা করা। আল্লাহ না করুক পরবর্তীতে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ধরেন উত্থান পতন কিন্তু মানুষের আছে, আমরা কিন্তু আক্রোশের শিকার হবো ভাই। আর এখানে কিছু সুবিধাবাদী লোক সুযোগ সুবিধা দিচ্ছে, এইভাবে দল চলতে পারে না। আমি হুইপ মহাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এগুলো ব্যবস্থা নেবেন, দ্রুত ব্যবস্থা করবেন। আর আমি এটা না, আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আমি কোনো খারাপ তো কিছু করি নাই। আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আমি তো খারাপ কিছু করি নাই। আমি খারাপটা কি করছি? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। না, আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আমি কোনো খারাপ তো কিছু করি নাই। আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আমি তো খারাপ কিছু করি নাই। আমি খারাপটা কি করছি? আরো বেশি গুরুত্ব দিতে হবে। শুধু পারিবারিক চাহিদা নয়, ডক্টর মোহাম্মদ আবির রহমান স্যারকে 7টার মূল্যবান সমাজে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা যায়। কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকেরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন খাদ্য উৎপাদনে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে। এই উত্তর তাজপুর পার্টনার ফিল্ড স্কুলের সদস্য মোহাম্মদ আক্তার হোসেনকে এই কর্মকর্তা যার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন সংগঠিত হয়েছে। প্রচেষ্টায় আমরা একটি আধুনিক, লাভজনক, নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। কৃষি চর্চা এবং কৃষক বিন্দু বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কৃষির উপর চর্চার জন্য এই প্রোগ্রামটি আমাদেরকে ওনারা দিয়েছিলেন। পারি না, কারণ আমরা কীটনাশক এবং হবে এবং আমাদেরকে আপনার আমরা যদি ভালোভাবে এই পার্টনার স্কুলে যে প্রশিক্ষণ বিলম্বে রেকর্ড করে রেখে দিব। একটা শুরু হয়ে আছে। আমি আমার বড় বোনের বিল্ডিং এর পাশে এছাড়াও আমাদের আর ওটা ঘোরা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নকলা উপজেলা শাখার পক্ষ থেকে আজকে 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা শেরপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নকলা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেক কাটছে। শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন আজকে আমাদের খুশির দিন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শুভ দিন, শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, জয় বাংলা শেখ মুজিব, লো সালাম লো সালাম, শেখ মুজিব শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন আজকে আমাদের খুশির দিন। আওয়ামী লীগের জন্মদিন